এই তো পায়েল আপুকে খুঁজতে খুঁজতে পায়ে গেছি এই যে এখানে। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে কি করছিলেন? আপনাকে খুঁজতে খুঁজতে পাই না, এখানে চলে আসলাম। এই একটু লাকড়িগুলো গুছাচ্ছিলাম আর কি। আসলে বৃষ্টির দিন তো, এখন তো বর্ষাকাল, যদি লাকড়িগুলো গুছায় না রাখি তাহলে রান্না করতে পারবো না, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনাদের গ্যাসের চুলা নেই, না। খড়ির চুলাতে রান্না করেন? জি। আচ্ছা ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। তো আপনার আব্বু কি অবস্থা? আপনার আব্বু কেমন আছেন? বাবা তো অসুস্থ, সেটা তো আপনারা জানেন, অনেক আগেও তো বলছি। উনি তো কাজকাম করতে পারে না, যেহেতু প্যারালাইসিসের রোগী। এখনও ঘরেই আছে, শুয়ে আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপু এখন কথা হচ্ছে, আমরা তো ইতিপূর্বে আপনার একটা ভিডিও করেছিলাম, ওইরকমভাবে কেউ আপনার দায়িত্ব নেয়নি এখন পর্যন্ত। যাই হোক, এখন কথা হচ্ছে বিশেষ করে এখানে কাজ করছেন আপনার আম্মু, বাসায় তো কাউকে পেলাম না, আমি খুঁজে আসলাম। আপনার আম্মু কি কাজে চলে গেছে? আপনার আম্মু কাজে চলে গেছে, আর আপনি এখানে খড়িগুলো গোছাচ্ছিলেন? হ্যাঁ, এগুলো গুছাচ্ছি, কারণ বললামই তো বর্ষাকাল। আর তাছাড়া আমাদের তো রান্না করার মতো সেরকম কোনো গ্যাসের চুলা বা অন্যান্য কিছু নাই, সেজন্য লাকড়ির চুলাতে রান্না করতে হবে, এগুলো গুছায় রাখতেছি। আচ্ছা ঠিক আছে। আপনাকে যদি কোনো গরিবের সন্তান বিয়ে করতে চাই, তাহলে বিয়ে বসবেন তার কাছে? হ্যাঁ, অবশ্যই বসবো, ও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যাই হোক, এখন বিশেষ করে কথা হচ্ছে, আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? সে যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। বয়সটা কেমন হতে হবে? বয়সটা যেরকমই হোক, আমি তো আগেও বলছি আমার কোনো সমস্যা নেই, কারণ বয়সটার উপরে তো ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তো তার মনের উপরে। সে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা তো ভিডিও পাবলিক করবো, পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে বিয়ে করার জন্য ফোন দেবে। অনেকের স্ত্রী মারা যায়, চলে যায়, অথবা অনেকের স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা হয় না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। আপনি কি বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয়নি। আপনার বিয়ে শাদী হয়নি, আপনাকে একজন বিবাহিত পুরুষের কাছে কেন বিয়ে বসবেন? আচ্ছা, আমি যদি আমার আর্থিক অবস্থা যদি ভালো থাকতো, আমার ফ্যামিলি আমাকে একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে দিতে পারতো। কিন্তু এখন আমি যদি সেই কাজটা করি, যেহেতু আমার বাবা অসুস্থ, প্যারালাইসিস, মাও তো বৃদ্ধ হয়ে গেছে, জি। সে আমাকে অশান্তি দিবে, জ্বালা যন্ত্রণা করবে, অন্য নারীর প্রতি আসক্ত থাকবে, নেশা করবে। কিন্তু একটা বয়স্ক লোক তো সেটা করবে না, সে আমার প্রতি গুরুত্ব দিবে, আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সুন্দর কথা বলেছেন। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কাছে তো পার্সোনালি কোনো ফোন নেই, আমি আগেও বলছি, এখনও বলতেছি, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি পছন্দ। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম করি। আর জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ থাকে, সবাইকে নিয়ে ভালোবেসে থাকতে পারবেন? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, স্বামীর বাবা মা তাদেরকে কেমন চোখে দেখবেন? আমার নিজের বাবা মার মতো দেখবো, কারণ তার বাবা মা তো তখন আমার নিজের বাবা মাই হবে। আচ্ছা ঠিক আছে, যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু স্বামীর ভালোবাসা কখনোই পাবেন না। আমি কখনো খারাপ ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।